নমস্কার বন্ধুরা, আমি সুতপা। সুতপাস কিচেন আজ তোমাদের জন্য একদম ইউনিক একটি কড়াইশুঁটির রেসিপি নিয়ে এসেছি। মুগ ডাল 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিলাম, ঘন্টা খানেক মতন আমি ভিজিয়ে রাখছি। যতটা পারবে তোমরা জলটা বের করে নেবে, বের করে আর আমি একটা থিক পেস্ট বানিয়ে নেব, সেই জন্য তোমরা যতটা সম্ভব জলটাকে বের করে নিলে পেস্টটা কিন্তু সুন্দর হবে। হাফ চামচ মতন লবণ মিশিয়ে দিচ্ছি মুগ ডালের সাথে। এবার আমি দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি। একটু থিক পেস্ট হলেই ভালো হয়, তোমরা যতটা পারবে নিজের মতন করে নেবে বন্ধুরা। কড়াইশুঁটি নিয়ে নিলাম 1 বাটি মতো। কড়াইশুঁটিটারও কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটির পেস্ট। দেখো বেশ কিছুটা ধনে পাতা, 2 কাঁচা লঙ্কা আর একটু লবণ মিশিয়ে এরও কিন্তু আমি একটু থিক পেস্ট করে নিলাম। কড়াইশুঁটির একটু স্মেল থাকে, সেই জন্য একটু ধনে পাতা মিশিয়ে নিলাম। হাফ চামচ মতন লবণ মিশিয়ে দিলাম। আর দুভাগেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম, একটু জিরে ধনে পাউডারও মিশিয়ে দিচ্ছি। একটু চিনিও মিশিয়ে দিলাম। আমি একটু বরফির মতন তৈরি করে নেবো, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আলাদা আলাদা করে মিশ্রণটা করে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশে যায় আর কালারটাও যাতে সুন্দর আসে। তোমরা ইচ্ছে করলে প্রথম থেকে একসাথেও করতে পারো, আমি কিন্তু আলাদা আলাদা করেই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। যতটা পারবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবে, একটু ফেটিয়ে নেবে, তাহলে কি হবে মিশ্রণটা দেখতে একই রকম আসবে। দেখো আমার থিকনেসটা একটু দেখে নাও। 1 চামচ মতন কিন্তু আমি সাদা তেল মিশিয়ে নিলাম। সামান্য একটু বেকিং পাউডার মেশালাম, এটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে মেশাবে, না মেশালেও কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এবার একটু বেকিং করে নেবো, তাই একটু সাদা তেল দিয়ে এই অ্যালুমিনিয়ামের বাটিটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। মিশ্রণটা এবার আমি ওই বাটিতে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমি বেক করে নেব। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে এই বাটিটা দিয়ে ঢেকে দেবো। 8 ঘন্টার মতন টাইম লাগবে। তোমরা কিন্তু ইচ্ছে করলে এটা মাইক্রো ওভেনেও বেকিং করে নিতে পারো, 25 থেকে 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখো সাইডটা কি সুন্দর আলগা হয়ে এসছে, একটা কাঠি ডুবিয়ে আমি দেখিয়েও দিচ্ছি। একদম আমার ড্রাই হয়ে গেছে, সাইডটা দেখো কিরকম আলগাভাবে ফুলে ফুলে এসছে। খুব সুন্দর কিন্তু বেকিং হয়েছে। 25 থেকে 30 মিনিট কিন্তু বেক করতে লেগেছে, একদম মিনিমাম ফ্লেমে কিন্তু আমি বসিয়ে রেখেছি। কোনো রকম অসুবিধে হয়নি। দেখো এই বাটিটাও দেখো একটুও কিন্তু গায়ে লেগে নেই। এবার আমি টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেবো। দেখো একদম সন্দেশের মতন হয়েছে। এই অবস্থাতেও যদি তোমরা খাও খুবই কিন্তু সুস্বাদু হবে। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো থিকনেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে সন্দেশ তৈরি হয়ে গেছে। কড়াইতে একটু তেল ঢেলে দিলাম, সর্ষের তেল। এবার আমি এই যে বরফির মতন করে তৈরি করে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। তোমরা কিন্তু একটু ধনে পাতা ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। গন্ধটাও সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এপিট ওপিট করে 2 পিঠ কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটু বেশ লাল লাল করে ভাজা হয়েছে, ভীষণ সফট হবে। করে রেখো তোমরা, মুগ ডাল দেওয়াতে কিন্তু আরো সুন্দর, মানে ইচ্ছে করলে অন্য কিছু মিশিয়ে করা যেত, কিন্তু মুগ ডাল দেওয়াতে কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দেখে নিও তোমরা। একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম, একটু সাদা জিরে, শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ একটু ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম। 2 মতন টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, এবার টমেটোটা আমি মিশিয়ে দিচ্ছি। 1 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম। ধনে জিরে, শুকনো লঙ্কা,
কাশ্মীরি লাল লঙ্কা, একটু হলুদ, এগুলোকে আমি একটু বাটিতে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিন্তু একটু জল দিয়ে আমি একটু পেস্ট করে রাখবো। একটু বেশ আগে আগে করে রাখবো, তাহলে মিশ্রণটা বেশ ভালোভাবে মিশে যাবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এই মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষতে শুরু করেছে। এখানে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এবার আমি সেটাও কিন্তু মিশিয়ে দিচ্ছি। 3 চামচ মতন দই আমি ফেটিয়ে রেখেছিলাম, দইটাও কিন্তু আমি মিশিয়ে দিলাম। একদম শেষে কিন্তু তোমরা দইটা মেশাবে আর একটু ভালো করে ফেটিয়ে নেবে, নাহলে কিন্তু দানা দানা থেকে যায়। দই দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। ওটা শুরু হয়ে গেছে, আমার কিন্তু গ্রেভি একদম পারফেক্ট হয়েছে, রেডি হয়ে গেছে। আর একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমার যে বরফিগুলো আছে সেগুলো কিন্তু আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, বরফিগুলো একদম খুব নরম ধরনের হয়েছে, কোনো হাড় কিচ্ছু তৈরি হবে না। ফলে তোমরা একটু কষিয়ে নিলেই কিন্তু তোমাদের আজকের কড়াইশুঁটির বরফি রেডি হয়ে যাবে। 1/2 চামচ মতন আমি চিনিও মিশিয়ে দিলাম, সামান্য একটু ঘিও দিয়ে দিলাম। আমার কিন্তু কড়াইশুঁটির রেসিপি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তবে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো। সুতপাস কিচেনকে তোমরা আরো নতুন নতুন রেসিপি সাজেস্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো আমি তোমাদের কাছে।